আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল ফাতিহা তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين. أما بعد, নুরুল কোরআনের প্রথম পর্বে আজ সূরাতুল ফাতিহার অনুবাদ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় প্রার্থনা করছি মহান রব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। এই সূরাটির নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা অর্থ হলো শুরু। কোরআন শরীফ যেহেতু সূরাতুল ফাতিহা দ্বারা শুরু করা হয়েছে, এছাড়াও নামাজ, তেলাওয়াত, অন্যান্য ইবাদতও সূরাতুল ফাতিহার মাধ্যমে শুরু হয়। এই জন্য এই সূরাকে সূরাতুল ফাতিহা নামে নামকরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। আর-রাহমানির রাহিম। যিনি অতিশয় দয়ালু ও পরম করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন। যিনি কর্মফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই ব্যক্তিদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদের উপরে আপনার ক্রোধ পতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সূরাতুল ফাতিহা তাফসীর। সূরাতুল ফাতিহা আল মাক্কিয়া। সূরা ফাতিহা এটা মক্কি সূরা, মক্কাবর্তী সূরা। সূরাতুল ফাতিহা কে ফাতিহা নামকরণের কারণ হলো যেহেতু এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ শুরু করছেন। এছাড়াও এই সূরাতুল ফাতিহার ভিন্ন নাম আছে, সূরাতুস সালাত, সূরাতুশ শিফা। কিন্তু এই সূরাকে নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, এই জন্য একে সূরাতুস সালাত বলা হয়, নামাজের সূরা। সূরাতুশ শিফা এই জন্য বলা হয় যেহেতু এই সূরাটা তেলাওয়াত করে কেউ যদি পানিতে দম করে অথবা গায়ে দম, শরীরে দম করে, আল্লাহ এর দ্বারায় অনেককে শিফা দেন বা সুস্থতা, আরোগ্য দান করেন। এই জন্য একে সূরাতুশ শিফাও বলা হয়ে থাকে। এছাড়াও উম্মুল কিতাব বা
উম্মুল কোরআনও বলা হয়, যেহেতু সূরাতুল ফাতিহাটা পুরা কোরআন শরীফের সারসংক্ষেপ, এই জন্য এটাকে উম্মুল কোরআন বা আসাসুল কোরআন বা উম্মুল কিতাবও বলা হয়ে থাকে। সূরাতুল ফাতিহা কোরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। প্রথমত এই সূরা দ্বারাই পবিত্র করা আরম্ভ করা হয়েছে, এই জন্য এই সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয়। এবং এই সূরা দিয়েই ইবাদত, যা সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ আরম্ভ করা হয়েছে। অবতরণের দিক দিয়েও পূর্ণাঙ্গ সূরা এটিই প্রথম অবতীর্ণ হয়। এর পূর্বে কতিপয় সূরা অবতীর্ণ হলেও তা ছিল অসম্পূর্ণ। সূরা ফাতিহা সমগ্র কোরআনের সারসংক্ষেপ। এই সূরাতে সমগ্র কোরআনের সারমর্ম সংক্ষিপ্ত আকারে বলে দেওয়া হয়েছে। কেমন যেন পুরা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা। মৌলিকভাবে কোরআনের তিনটি বিষয় আলোচনা করা হয়েছে: এক, তাওহীদ; দুই, আখিরাত; তিন, নবুয়ত ও রিসালাত। তাওহীদ প্রথম দুই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে, আখিরাত এর পরবর্তী আয়াতে, রিসালাত ও নবুয়ত 4 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত। অনুরূপভাবে সমস্ত কোরআনের শিক্ষণীয় বিষয় তিনটি: এক, আল্লাহ তাআলা প্রশংসা; দুই, আল্লাহ তাআলা অনুগত্য ইবাদত; তিন, হেদায়েত। প্রথম তিনটি আয়াতে প্রশংসা, 4 নম্বর আয়াতে খেদমত বা ইবাদত, আর পরবর্তী 4 আয়াতের মধ্যে হেদায়েত কামনা করা হয়েছে। সমস্ত ইলমের উদ্দেশ্য হলো দুইটি: এক, আল্লাহর পরিচয় লাভ করা; দুই, ইবাদতের মাধ্যমে আল্লাহর সামনে নিজের ছোটত্ব প্রকাশ করা। প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দেওয়া হয়েছে, আর বাকি আয়াতে দ্বিতীয় উদ্দেশ্য তথা ইবাদতের মাধ্যমে নিজের ছোটত্ব প্রকাশ করার উদ্দেশ্য আলোচনা করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খোদার শপথ, এই সূরার দৃষ্টান্ত না তাওরাতের মধ্যে আছে, না জবুরের মধ্যে আছে, না ইনজিলের মধ্যে আছে, এমনকি কোরআনেতেও সূরাতুল ফাতিহার কোনো দৃষ্টান্ত নাই। এবং এই সূরা সমস্ত রোগের ঔষধ স্বরূপ, এই জন্য এই সূরাকে সূরাতুশ শিফাও বলা হয়ে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। উনি উপর থেকে আওয়াজ শুনলেন, মাথা উঠিয়ে বললেন, এটা আসমানের দরওয়াজা, যা আজকের পূর্বে কখনোই খোলা হয়নি। সেখান থেকে একজন ফেরেশতা অবতরণ করলেন, যিনি ইতিপূর্বে কখনো জমিনে নামেননি। অতঃপর তিনি তাকে সালাম দিলেন এবং বললেন, আবশির বিনূরাইন, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনার পূর্বে আর কোনো নবীকেই প্রদান করা হয়নি। একটি হলো সূরাতুল ফাতিহা, অপরটি হলো খাওয়াতিমে সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত। মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, নামাজ অর্থাৎ সূরাতুল ফাতিহা আমার এবং আমার বান্দাদের মধ্যে দুভাগে বিভক্ত, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দাদের জন্য। আমার বান্দা যা চায় তা তাদেরকে অবশ্যই দেওয়া হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যখন বান্দাগান বলে নামাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, যাকারানি আবদি, অর্থাৎ আমার বান্দা আমাকে স্মরণ করেছে। যখন বান্দা বলেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন বান্দা বলে আর রহমানুর রহিম, তখন তিনি বলেন, আজ্জামানি আবদি, আমার বান্দা আমার মহত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। যখন নামাজি বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন তিনি বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণাগুণ করছে। যখন বলে নামাজের মধ্যে নামাজে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু যখন বলে, তখন আল্লাহ বলেন, আব্বাদানি আবদি, আমার বান্দা আমার ইবাদত করছে। আর যখন বান্দা বলে ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন, তাওয়াক্কাল আলাই আবদি, আমার বান্দা আমার উপর ভরসা করছে। হাদিসে অন্য এক বর্ণনা মতে আছে, যখন বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলেন, তখন আল্লাহ তাআলা বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমারও আমার বান্দাদের মধ্যে সংযুক্ত। আর যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শেষ পর্যন্ত পড়ে, তখন আল্লাহ তাআলা বলেন, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাল,
এসব আমার বান্দার জন্য, আর বান্দা যা চাবে তাকে তাই দেওয়া হবে। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।